সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমাকে ভাই অনেক মানুষ কমেন্ট করে যে আপনি সবজির খোসা গাছে কিভাবে ব্যবহার করেন, আর এটা ব্যবহার করলে তো আমাদের গাছের শিকড় পচে যায় বা এই হয়। তো সেই জন্য আমি আজকে একটা ভিডিও নিয়ে আসলাম যে আমরা গাছে সবজির খোসা গাছের গোড়ায় কিভাবে ব্যবহার করব। তো সর্বপ্রথম আমি এইখান থেকে মাটি উঠিয়ে নিতেছি। আপনারা একটু ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখেন, ইনশাল্লাহ আপনাদের উপকার হবে। কেননা আমাদের বাসা বাড়িতে সবজি আনি খাওয়ার জন্য, সবজির খোসাগুলা আমরা যদি না ফেলে এভাবে গাছের গোড়ায় ব্যবহার করি তাহলে আমাদের অনেক উপকার। কারণ গাছের এটা প্রধান খাদ্য, গাছের প্রধান অনুখাদ্য হিসেবে আমরা এই সবজির খোসা ব্যবহার করতে পারি। বিশেষ করে আমরা যারা শহরে থাকি, আমরা তেমন একটা সারের দোকান আশেপাশে নাই, আমাদের কোনো সার ব্যবস্থা নাই। তো যারা সার ব্যবস্থাও করতে পারে না তাদের জন্য গাছ এইভাবে যদি আমরা এই সবজির খোসাগুলো ব্যবহার করি তাহলে আমাদের গাছ ইনশাআল্লাহ সবসময় পরিপক্ক থাকবে, ফল দেবে, ফুল দেবে। তো আমরা এইভাবে আগে এই নিচের মাটিগুলা আগে পরিষ্কার করে নিতেছি। আপনারা ভিডিও বড় হয়ে যাবে যে আমি টাইনে টাইনে দেখাইতেছি, আপনারা ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখেন, ইনশাআল্লাহ আপনাদের উপকার হবে। দর্শক, আমার এই গাছটা আপনারা যদি দেখেন, এই গাছটাতে আমার 40-42টা 25টা 18টা 16টা এই ধরনের ফল আসে। আপনারা যে গত বছর যারা আমার ভিডিও দেখছেন আপনারা বলতে পারবেন আজ থেকে 5-6 মাস আগে যে ভিডিও ছাড়ছি এই গাছটার ভিতরে 42টা ফল ছিল। তো আমার পরিচর্যাটা শুধু এইটাই। তো আপনারা যদি এইভাবে পরিচর্যা করেন গাছের গোড়ায়, যদি আপনারা অন্য খাদ্যগুলা দেন, আমরা সবজির খোসাগুলা না ফেলে যদি আমরা এইভাবে দেই তাহলে আমাদের গাছগুলা ইনশাল্লাহ সব সময় প্রচুর ফল দিবে। তো আমি ভাই আমারটা আলাদা, আমারটা আপনাদের সাথে মিলিয়ে লাভ নাই, কেননা আমি তো ফল খেতে পারি না, আমার ফল খায় বানরে। কিন্তু তারপরও যে আমি মানে করতেছি পরিচর্যা, এটা করার উদ্দেশ্য হলো যে আমি শিখতেছি, মানে আমি পরিপূর্ণ একজন কৃষকের মতন হইতে পারতাছি কিনা সেটা পরিচর্যা করে আমি আমার ধারণা হইতেছে, শিখতেছি। এই ধারণা নেওয়ার জন্য করতেছি, কেননা আমি তো ফল খাইতেই পারি না, আমার ফল সব খায় বানরে। তো ইনশাল্লাহ এইভাবে পরিচর্যা করে আমি গাছে প্রচুর পরিমাণে ফল পাই। তো আপনারা ঠিক যেই কোনো গাছে আপনারা ঠিক এইভাবে সবজির খোসা যদি ব্যবহার করেন তাহলে আপনাদের অনেক উপকার হবে। আমরা মাটিগুলো উঠানোর পরে এইভাবে আমরা 4টা দিক খুঁচিয়ে নিতেছি, দেখেন আপনারা। দর্শক, এই সবজির খোসা কয়েকভাবে ব্যবহার করা যায়। আপনারা ইচ্ছা করলে এরকম একটা বালতির মাঝে আমাদের যত রকমের সবজির খোসাগুলো আছে সব এটার ভিতরে ফালিয়া পচিয়া তরল জৈব সারটা দিতে পারেন। আরো ভাবে দেখা যাইতেছে, আরো কিভাবে দিবেন আমি আপনাদেরকে দেখাইতেছি। দর্শক, আপনারা ইচ্ছা করলে এইভাবে একটা পলিথিনের ভিতরে নিয়ে 15 দিন বা 7 দিন 10 দিন ফালাই রাখেন, তো ভিতরে পচে আসবে, তখন আপনারা দিতে পারবেন। দর্শক, আপনারা ইচ্ছা করলে এরকম টাটকাও দিতে পারবেন। আমরা এই কয়েকভাবে সবজির খোসা আমরা গাছে ব্যবহার করতে পারবো। পলিথিনে মুড়িয়ে রাখা ঠিক এইভাবে যখন পচা শুরু হবে তখন আমরা এইভাবে গাছের গোড়ায় দিয়ে দিতে পারি। আপনারা দেখেন, ধৈর্য সহকারে আমার ভিডিওগুলো দেখেন, উপকার হবে। দর্শক দেখেন, আমরা এভাবে এটারে এই পলিথিনে মোড়ায় রেখে পচিয়ে নিছি। আপনারা ঠিক এইভাবে দিতে পারবেন। এই যে দেখেন আরেকটা, এটা হচ্ছে আমাদের মটর সিমি, যেটা আমরা মটর সিমি খাই, এটা খোসাগুলা। দর্শক, ঠিক আমরা এই যে পলিথিনে মুড়ে রেখে এরকম আধা পচা হইলে আমরা এইভাবে দিতে পারি। তারপর আমরা এই যে কাঁচাও দিতে পারি। দেখেন আপনারা, এই যে দেখেন, আপনারা একটু ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখেন, ইনশাল্লাহ আপনাদের উপকার হবে। কয়েক ভাই আমার কমেন্ট করছে আপনি কিভাবে গাছের সবজির খোসা দেন, গাছ পচে যায়, মরে যায়, এই হয় সে, মানে অনেক রকমের কমেন্ট। তা আমি আবার উত্তর দিয়েছিলাম, ভাই আমি ইনশাল্লাহ সিরিয়াল ভাবে সব ভিডিও দেব। তাই আমি সেজন্য আজকে এই ভিডিওটা নিয়ে আসছি। সবজির খোসা নিয়ে ভিডিও আমার অনেক আছে, কিন্তু তারপরও আজকের ভিডিওটা একটু ভিন্ন রকম। আমি কিভাবে দেব, কেন দেব, সেই ভিডিওটা আপনাদেরকে দেখাইতেছি আজকে। আপনারা ধৈর্য সহকারে দেখেন, এগুলো কিন্তু পচবে, সার হবে, গাছের উপকার হবে। এই যে দেখেন, কেন দেবো এটা তো বললাম ভাই। আমাদের যারা শহরের বাড়িতে থাকি, আমাদের আশেপাশে কোনো সার ব্যবস্থা নাই, তা আমরা শুধু এইভাবে ব্যবহার করি, গাছের শুধু সবজির খোসায় ব্যবহার করি, তাহলে আমাদের গাছ ইনশাল্লাহ প্রচুর ফলন দেবে। তো দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং বেল আইকনটা বাজাই দেন, আমি যাতে এই ধরনের ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে আপনাদের হাতে পৌঁছায় যায়, আপনারাও দেখতে পারেন, শিখতে পারেন, জানতে পারেন। তো ভাই আমরা ছাদে ভিডিও করি, অনেক রকম আউট নয়েজ আসে, সেই জন্য আমরা দুঃখিত এবং ক্ষমা প্রার্থী। আমরা যতটুকু পারি
ডিলিট করার চেষ্টা করি, কিন্তু তার মাঝেও অনেক সময় থেকে যায়। তো কি বলবো, বলার মতো কোনো ভাষা নাই। ছাদে ভিডিও করলে এরকম হতে পারে। তো আমিও আবারও বলছি, সেই জন্য আমরা দুঃখিত এবং ক্ষমাপ্রার্থী। তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন যে আমরা সবজির খোসা গাছের গোড়ায় কেন ব্যবহার করব এবং কিভাবে করব। তো আমি কয়েক ভাগে দেখাইলাম। আবার আপনার ইচ্ছা করলে কেটে ছোট ছোট করেও দিতে পারেন, আবার ইচ্ছা করলে বড় বড় দিতে পারেন, কোনো সমস্যা নাই। আমার কথা হচ্ছে, আমরা যে ফেলে দেওয়া অবশিষ্ট তরকারি অংশগুলা, এগুলি যদি আমরা গাছে দিই, আমাদের গাছের জন্য অত্যন্ত দামি খাবার। তো আমরা কেন ফেলে দেব? আমরা এভাবে যদি ব্যবহার করি, এই যে মাটি চেপে দিতেছি, তা আবার মনে করেন 4 থেকে 5 দিন পর আবার চেপে দেব। কারণ এই যে মাটিগুলা, যে সবজির খোসাগুলো দিছি, এগুলি পচলে এই মাটিগুলো আবার ডেবে যাবে। এই কারণে মাটি এখন অতিরিক্ত দেখা যাইতেছে। কিছুদিন পর কিন্তু আর এই অতিরিক্ত মাটিটা দেখা যাবে না। যখন আমরা চেপে দেব, পচা শুরু হবে, চেপে দেব, তখন কিন্তু আর এটা থাকবে না। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আমরা ঠিক এইভাবে করব। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে রাখি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।